হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো ডিম ছাড়া আলুর মোগলাই পরোটা। আর খুবই ঝটপট রেডি হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে আলুর মোগলাই পরোটাগুলো বানানো শুরু করা যাক। তো আলুর মোগলাই পরোটাটা বানানোর জন্য আমি এখানে ময়দা মেপে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এই বাটিটারই মাপ করে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু ময়দাটা নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখন 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা যত সুন্দরভাবে দেওয়া হবে মোগলাই পরোটাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো খুব সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিয়েছি দেখুন। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে, এটা কিন্তু গরমও জল নয় আর একেবারে ঠান্ডাও জল নয়, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো মেখে নেব। মানে রুটি পরোটার জন্য যেরকম ডো মাখা হয় সেরকম একটা ডো কিন্তু তৈরি করতে হবে। খুবই ঝটফট কিন্তু বন্ধুরা এই মোগলাই পরোটাটা রেডি হয়ে যায়। দেখুন এরকম একটা ডো আমি বানিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি কয়েকটা আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে বা আলু ম্যাশার পাওয়া যায় সেগুলো দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি একটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছিলো। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচি করতে হবে, তো সেই কুচিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটার পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর একটু বেশি করে দিলাম লবণটা, কারণ আমার মনে হচ্ছিলো একটু কম হবে সেই জন্য। আর এখন দিয়ে দিলাম একটু চিনি। যে কোনো পুরে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম হালকা গরম মশলা গুঁড়ো। এখন আমি আলুটাকে সমস্ত সব কিছুর সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নিতে পারেন। এখন আলুর পুরটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এটা এখন একটু সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একটু রেস্টে রেখে দিলে বন্ধুরা খেতে কিন্তু পরোটাগুলো বেশ ভালো লাগে। আর ময়দাটা দেখুন খুব নরমও হয়ে যায়। আর একটু ভালো করে 2 মিনিটের মতন আমি মেখে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব। এখন ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। আর এরকম পরোটার জন্য যেরকম লিচি কাটা হয় তো সেরকম লিচিগুলো আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা এরকম সাইজ করেই কেটে নিচ্ছি। সবগুলোকে কেটে নিয়েছিলাম আর একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটাকে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। আপনারা কিন্তু একটু তেল দিয়েও বেলে নিতে পারেন। একটু ময়দা ছড়িয়ে একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে, তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে। একটু মোটা করে বেলা যাবে না, তাহলে ভিতর থেকে কতটা ভালোভাবে রেডি হবে না। আমি এরকম পাতলা করে বড় রুটির মতন বেলে নিয়েছিলাম আর এরকম পাতলা করেই কিন্তু বেলেছি। এখন পুরটাকে মাঝখান বরাবর করে আমি দিয়ে দেব। আমি পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দিয়েছি। এবার চতুর্থ সাইড থেকে একটু জল দিয়ে দেবো যাতে ভাঁজগুলো খুলে না যায়। তেলে যখন ভাজা হবে তখন কিন্তু ভাঁজগুলো কোনোভাবে খুলে যাবে না। এবার একটা সাইড ধরে এইভাবে মুড়ে দেব। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার একটু দেখে নিলেই বানিয়ে নিতে পারবেন। আর এই সাইডটা ধরে এরকমভাবে মুড়ে দিলাম। তারপর এই দিক থেকেও মুড়ে দেব আর এই দিকটা থেকেও মুড়ে দেব। তো কিন্তু মোগলাই পরোটাটা আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সব কটাই কিন্তু বানিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতেও লাগছে বেশ। তো সবগুলো আমার বানানো হয়ে গেছিলো, আমার মোট 6টা হয়েছে। তো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য আপনারা এগুলোকে বেশি তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলেই ভাজবো। তো প্রথমে একটু সেঁকে নেবেন, তারপর কিন্তু তেল দিয়ে ভেজে নেবেন। কিন্তু আমি একটা ভাগে ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য তেলটা থেকে গেছিলো, তো আমি তার উপরেই কিন্তু দিয়ে দিয়েছি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। আর এখন একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা তুলে কিন্তু উপর থেকে দিতে হবে, যাতে উপর থেকেও খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আর আস্তে করে ফুলেও উঠবে। অল্প তেলেও ভাজা যায়, বেশি তেলেও ভাজা যায়, কোনো অসুবিধা নেই। পরোটাগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর এইভাবে তেলটা তুলে কিন্তু দিতে হবে, তাহলে ভিতর থেকেও খুব সুন্দরভাবে রেডি হবে। এখন কারেন্ট অফ হয়ে গেছিলো, একটা মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেই কিন্তু ভাজাটা চলছে। তো যাই হোক, এপিট ওপিট করে এইভাবে লাল করে কিন্তু ভাজতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই আলুর মোগলাই পরোটাগুলো রেডি হয়ে যায়। তো এখন তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। ওই একই রকমভাবে আর একটা পরোটাটাকে দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে এটাকেও এরকম এপিট ওপিট লাল করে ভেজে নেব। আর এইরকমভাবে সবগুলো পরোটাটাকেও কিন্তু আমি ভেজে নেব। দেখুন এই পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে মোগলাই পরোটাটা আর কি। উপর দিক থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছি, যাতে ভিতর থেকেও ভালোভাবে হয়ে যায়। এখন এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছিলো, এবার তুলে নেব, নাহলে বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন তুলে নিচ্ছি তেলটা ঝারিয়ে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলোকেই ভেজে নিয়েছি। সবগুলোকে ভাজা হয়ে গেছিলো, একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দর লাগে। আর সন্ধেবেলা বন্ধুরা খেতে তো দারুণ লাগে, শুধুও খাওয়া যায়, বা যে কোনো চাটনি বা সস বা একটু আলুর তরকারি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায় পরোটাগুলো। আর বৃষ্টির দিনে এইরকম, তো বর্ষার দিনে পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বানানো আপনারা দেখলেন খুবই সহজ। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকে ডিম ছাড়া আলুর মোগলাই পরোটা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। এখন একটাকে ভেঙেও কিন্তু দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।